সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আজকে সেন্টেন্সের দ্বিতীয় ক্লাসটা নিয়ে উপস্থিত হলাম। গতকালকে সেন্টেন্সের প্রথম ক্লাস আলোচনা করেছিলাম, যেখানে অর্থগত দিক থেকে বাক্য যে 5 প্রকার, এই 5 প্রকার বাক্য তোমরা কিভাবে চিনবা প্রশ্নে বা পরীক্ষার হলে, সেটার বিষয়ে একটা বিস্তারিত আলোচনা ছিল। আজকে গঠনগত দিক থেকে যে বাক্য 3 প্রকার, এই 3 প্রকার বাক্য তোমরা কিভাবে চিনবা পরীক্ষার হলে বা প্রশ্নে, সে বিষয়ে তোমাদেরকে একটা ধারণা দেব। তো আজকের যে আলোচনাটা, এই আলোচনাটা যে শুরু করব, এক্ষেত্রে তোমাদেরকে কিন্তু আগের দিনের যে ক্লাসটা ছিল, অর্থাৎ প্রথম ক্লাসটা, ওই ক্লাসের বিষয়গুলো তোমাদের কিন্তু জ্ঞানে থাকতে হবে, সম্পূর্ণ বিষয়গুলো। যার কারণে যদি তোমরা ওই ক্লাসটা মিস করে থাকো, তাহলে এই যে ভিডিওটা, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গত ক্লাসের লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো আর দেরি না করে আমরা আজকে গঠনগত দিক থেকে বাক্য যে 3 প্রকার, এই 3 প্রকার বাক্য আমরা প্রশ্নে বা পরীক্ষার হলে কিভাবে চিনব সে বিষয়ে আলোচনা করি। শিক্ষার্থীরা দেখো, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ গঠনগত দিক থেকে বাক্য 3 প্রকার। তো এই গঠনগত দিক থেকে যে বাক্য 3 প্রকার, সিম্পল সেন্টেন্স অর্থাৎ সরল বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স অর্থাৎ যৌগিক বাক্য, এরপর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বা মিশ্র বাক্য। তো প্রথমে তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, সিম্পল সেন্টেন্স অর্থাৎ সরল বাক্য। সরল বাক্য বিষয়টা আসলে কি? যে বাক্যে একটি মাত্র সাবজেক্ট ও একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে তাকে সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য বলে। যে বাক্যে একটি মাত্র সাবজেক্ট থাকবে এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে তাকে সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য বলবে। সিম্পল সেন্টেন্সের অর্থ হচ্ছে সিঙ্গেল সেন্টেন্স, মানে একটা বাক্য। এটা খুবই সাধারণ একটা বিষয়, যে করিম ইজ এ রিচ ম্যান। উদাহরণ দেখতে পাচ্ছ, করিম ইজ এ রিচ ম্যান, অর্থাৎ করিম একজন ধনী মানুষ। এটা একটা সরল বাক্য। হি ওয়েন্ট টু ঢাকা অ্যান্ড কুমিল্লা, সে ঢাকা এবং কুমিল্লায় গিয়েছিল। এটা হলো বাক্যে অ্যান্ড আছে। তো অ্যান্ড থাকলেও কিন্তু বাক্যে দেখো সাবজেক্ট একটা এবং ফাইনাইট ভার্ব একটা, অর্থাৎ হি একটা সাবজেক্ট, ওয়েন্ট একটা ফাইনাইট ভার্ব। এই কারণে এই বাক্যটা কিন্তু সিম্পল সেন্টেন্স। এরপরে দেখো স্ক্রিনে কম্পাউন্ড সেন্টেন্স। এখান থেকে তোমাদেরকে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। সিম্পল সেন্টেন্সটা একেবারেই সিম্পল, সুতরাং ওইটা তো গভীরভাবে তোমাদের বোঝার কিছু নাই। কিন্তু 2 নম্বর যেটা কম্পাউন্ড সেন্টেন্স, এইটা একটু তোমরা মনোযোগ দিয়ে দেখো। যৌগিক বাক্যে কি বলছে? কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে 2 বা ততোধিক সিম্পল সেন্টেন্সের সমষ্টি। অর্থাৎ সিম্পল সেন্টেন্স আবার কিন্তু একেবারে না বুঝলেও হবে না। 2 বা ততোধিক মানে একের অধিক সিম্পল সেন্টেন্স যখন যুক্ত হয়ে একটা বাক্যে হবে, তখন সেটা হবে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স অর্থাৎ যৌগিক বাক্য। কম্পাউন্ড সেন্টেন্সের মূল শর্তই হচ্ছে ওই কম্পাউন্ড বাক্যের একটা বাক্যের মধ্যে 2টা বা 3টা বা তারও বেশি সিম্পল সেন্টেন্স যুক্ত করা থাকবে। কিন্তু ওই সিম্পল সেন্টেন্সগুলা কিছু নির্দিষ্ট কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। এই কোঅর্ডিনেট কনজাংশনগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। কোঅর্ডিনেট কনজাংশন কোনগুলা? অ্যান্ড, বাট, অর, ইয়েট, সো, অ্যান্ড সো, অ্যাজ ওয়েল অ্যাজ, নট অনলি বাট অলসো, আদারওয়াইজ, ওয়ার্স, আইদার অর, নেইদার নর, বোথ, অ্যান্ড, দেয়ারফোর, স্টিল, ওয়াইল, এই কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। তাহলে সহজ কথায় যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্সটা তোমরা বুঝতে চাও বা আমি বুঝাতে চাই, তাহলে বিষয়টা এমন দাঁড়াবে যে একটি বাক্যে একের অধিক ফাইনাইট ভার্ব, একের অধিক সাবজেক্ট থাকবে। তার মানে কি? যদি একটা বাক্যে অনেকগুলো সিম্পল সেন্টেন্স থাকে, তাহলে তো তার মধ্যে অবশ্যই অনেকগুলো ফাইনাইট ভার্বও থাকবে, আবার অনেকগুলো সাবজেক্টও থাকবে। কিন্তু সেই ফাইনাইট ভার্বগুলা বা সেই সিম্পল সেন্টেন্সগুলা কিছু নির্দিষ্ট কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। সেই কোঅর্ডিনেট কনজাংশনগুলো কী হবে? and, but, or, yet, so, and so, as well as, not only, but also, otherwise, whereas, either or, neither nor, both, and, therefore, still, while ইত্যাদি কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। এই কোঅর্ডিনেট কনজাংশনগুলো তোমাদেরকে একেবারেই মুখস্থ রাখতে হবে। দেখো উদাহরণ দেওয়া আছে, আই ওয়েন্ট টু হিজ হাউস বাট হি ডিড নট মিট মি, অর্থাৎ আমি তার বাসায় গিয়েছিলাম। এখানে প্রথম বাক্য একটা সিম্পল সেন্টেন্স, হি ডিড নট মিট মি এটা একটা সিম্পল সেন্টেন্স, আই ওয়েন্ট টু হিজ হাউস একটা সিম্পল সেন্টেন্স, হি ডিড নট মিট মি একটা সিম্পল সেন্টেন্স। দুটো বাক্য দেখো, একটা সাবঅর্ডিনেট কনজাংশন বাট দিয়ে যুক্ত করা আছে। আরেকভাবে যদি বলা হয়, দেখো বাক্যে 2টা সাবজেক্ট আছে, আই একটা সাবজেক্ট, হি একটা সাবজেক্ট। বাক্যে 2টা
ফাইনাইট ভার্ব আছে, ওয়েন্ট একটা ফাইনাইট ভার্ব, মিট একটা ফাইনাইট ভার্ব, যার কারণে এই দুটো বাক্য যখন কোঅর্ডিনেট কনজাংশন বাট দ্বারা যুক্ত হয়েছে তখন সেই বাক্যটা রয়েছে কম্পাউন্ড সেন্টেন্সে। একইভাবে 2 নম্বর এক্সাম্পলে দেখো, হি ইজ নট সিক ইয়েট হি ফিলস উইক। সে যদিও অসুস্থ না কিন্তু তারপরও সে দুর্বলতা অনুভব করছে। এখানে দেখো, হি ইজ নট সিক, হি ফিলস উইক, দুটো বাক্যেরই কিন্তু সাবজেক্ট এক, হি, কিন্তু প্রথম বাক্যটাতে ফাইনাইট ভার্ব হচ্ছে ইজ, পরের বাক্যটাতে ফাইনাইট ভার্ব হচ্ছে ফিলস, এবং এই দুটো বাক্য কিন্তু যুক্ত আছে ইয়েট কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা। তাইলে ইয়েট কোঅর্ডিনেট, অ্যান্ড কোঅর্ডিনেট, বাট কোঅর্ডিনেট কনজাংশন, এই ধরনের কনজাংশনগুলো দিয়ে যদি একের অধিক সিম্পল সেন্টেন্স যদি যুক্ত থাকে তবে সেটাকে তোমরা কম্পাউন্ড সেন্টেন্স নিঃসন্দেহে বলতে পারবা। সেক্ষেত্রে এই কোঅর্ডিনেট কনজাংশনগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। দেখো শেষ স্লাইডটাতে তোমরা কমপ্লেক্স সেন্টেন্স দেখতে পাচ্ছ। কমপ্লেক্স সেন্টেন্সের অর্থ হচ্ছে জটিল বা মিশ্র বাক্য। আসলে বিষয়টা জটিল বা মিশ্র লেখা থাকলে বিষয়টা কিন্তু আসলে অত জটিল না, বিষয়টা আসলে সিম্পলি যদি তোমরা নিয়মটা মনে রাখো। এখানেও ওই একই কথা, কম্পাউন্ড সেন্টেন্সের মতন ওই একই কথা, 2 বা ততোধিক সিম্পল সেন্টেন্স একত্রে যুক্ত হবার পর একটি ক্লজ যখন অন্য ক্লজগুলোর উপর নির্ভরশীল থাকে। কম্পাউন্ড সেন্টেন্সে কিন্তু একের অধিক বাক্য থাকে কিন্তু একটি বাক্য আরেকটি বাক্যের উপরে নির্ভর থাকে না, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে কি বলতেছে, 2 বা ততোধিক সিম্পল সেন্টেন্স একত্রে যুক্ত হবে। দুটাতে একই নিয়ম, কম্পাউন্ড সেন্টেন্সেও 2 বা ততোধিক সিম্পল সেন্টেন্স যুক্ত হবে, কমপ্লেক্স সেন্টেন্সেও 2 বা ততোধিক সিম্পল সেন্টেন্স যুক্ত হবে। কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে একটি ক্লজের উপর আরেকটি ক্লজ নির্ভরশীল থাকবে না, দুইটা স্বাধীন বাক্য থাকবে, একটি স্বাধীন কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে এই 2 বা ততোধিক সিম্পল সেন্টেন্স একত্রে যুক্ত হবার পর একটি ক্লজ অন্য একটি ক্লজের উপরে নির্ভরশীল থাকবে, অন্য ক্লজগুলোর উপরে নির্ভরশীল থাকবে, অর্থাৎ স্বাধীন থাকবে না, একজন আরেকজনের উপরে নির্ভরশীল থাকবে। তবে সেগুলো কম্পাউন্ড সেন্টেন্সের যে কনজাংশন বুঝায় আসলাম, অর্থাৎ অ্যান্ড, বাট, অর, ইয়েট, দেয়ারফর যে কনজাংশনগুলো কম্পাউন্ড সেন্টেন্সে আছে ওই কনজাংশনগুলো ছাড়া অন্য কনজাংশনগুলো দ্বারা যদি যুক্ত থাকে তবে সেটা হবে কমপ্লেক্স বা জটিল বাক্য, সেটা হবে কমপ্লেক্স বা জটিল বাক্য। আমি ব্যাপারটা আরেকবার সোজা করে দিচ্ছি। কম্পাউন্ড সেন্টেন্সে 2 বা ততোধিক বাক্য থাকবে, কমপ্লেক্স সেন্টেন্সেও 2 বা ততোধিক বাক্য থাকবে। কম্পাউন্ড সেন্টেন্সে 2 বা ততোধিক সিম্পল সেন্টেন্স থাকবে এবং প্রত্যেকটা বাক্য আলাদা আলাদা স্বাধীন থাকবে, একটা ক্লজ আরেকটা ক্লজের উপরে নির্ভরশীল থাকবে না, এবং সেগুলো নির্দিষ্ট কিছু কোঅর্ডিনেট কনজাংশন যেমন অ্যান্ড, বাট, অর, ইয়েট, দেয়ারফর ওখানে বলা ছিল ওই কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। আর কমপ্লেক্স সেন্টেন্সেও ওরকম থাকবে, 2 বা ততোধিক সিম্পল সেন্টেন্স থাকবে কিন্তু এখানে একটি ক্লজ অন্য ক্লজগুলোর উপরে নির্ভরশীল থাকবে এবং সেগুলো কম্পাউন্ড সেন্টেন্সের যে কনজাংশনগুলো বলা হয়েছে ওই কনজাংশনগুলো ছাড়া তো হবে, অন্য কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। এই ক্ষেত্রে যে কনজাংশনগুলো ব্যবহার হয় তোমাদেরকে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে যে কনজাংশনগুলো ব্যবহার হয় সেগুলোও তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশনগুলো হচ্ছে হু, হট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, হুম, হোয়াই, হুম, হোয়াইল, ওয়েদার, দো, অলদো, ইফ, সিন্স, বিফোর, আফটার, বিকজ, সো দ্যাট, অ্যাজ সুন অ্যাজ লং অ্যাজ, আনলেস, টিল, আনটিল, লেস্ট, ইন অর্ডার দ্যাট, ইন স্পাইট অফ অথবা ডিসপাইট অফ, দেন ইত্যাদি। এই যে কনজাংশন, এই কনজাংশনগুলো যুক্ত থাকবে 2 বা ততোধিক সিম্পল সেন্টেন্স কিন্তু একটা ক্লজ অন্য ক্লজগুলোর উপরে নির্ভরশীল থাকবে। তাহলে এই কনজাংশনগুলো কিন্তু দেখো আলাদা কমপ্লেক্স সেন্টেন্সের, আর কম্পাউন্ড সেন্টেন্সে যখন আলোচনা করেছি তার কনজাংশনগুলোও কিন্তু আলাদা। দেখো উদাহরণ দেওয়া আছে, দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি ইট ইজ ওভার পপুলেটেড। যদিও বাংলাদেশ একটি ছোট দেশ কিন্তু তারপরেও এটা জনবহুল। এখানে দো দিয়ে দেখো দুইটা বাক্য আছে, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি ইট ইজ ওভার পপুলেটেড, একটি বাক্য কিন্তু আরেকটি বাক্যের সাথে নির্ভরশীল, এখানে কনজাংশন আছে দো। একইভাবে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেইম, অর্থাৎ রোগীটি মারা গেল ডক্টর আসার পূর্বে, মানে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। দেখো বিফোর দিয়ে যোগ করা আছে, দুইটা বাক্যের কিন্তু সাবজেক্ট ভিন্ন কিন্তু একটার সাথে আরেকটার ক্লজ কিন্তু জড়িত আছে, একটার ক্লজ আরেকটা ক্লজের সাথে জড়িত আছে। তাহলে এই হলো গঠনগত দিক থেকে বাক্য যে 3 প্রকার সেটার আলোচনা। তা আমি গতকালকের ক্লাসে এবং আজকের ক্লাসে যে বিষয়গুলো নিয়ে টোটাল আলোচনা করেছি সেটা আরেকবার বলে দিই। আজকে দ্বিতীয় ক্লাসে অর্থগত দিক থেকে বাক্য 5 প্রকার: অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি।
অ্যাসার্টিভ হচ্ছে বর্ণনা বা বিবৃতিমূলক, ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্ন বা জিজ্ঞাসামূলক, বাক্যের শেষে সবসময় প্রশ্নবোধক চিহ্ন থাকবে এবং সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব থাকবে। ইম্পারেটিভ হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ এই টাইপের বাক্য। এই বাক্যের শুরুতে সেকেন্ড পারসন সাবজেক্ট ইউ উজ্জ্ব থাকবে, তবে ফার্স্ট পারসন এবং থার্ড পারসন থাকলে সেক্ষেত্রে লেট দিয়ে শুরু হবে এবং লেটের পরে উক্ত সাবজেক্টের প্যাসিভ ফর্ম বসবে। অপটেটিভ বাক্য সর্বদা আশীর্বাদ বা অভিশাপমূলক বোঝাবে। অপটেটিভ বাক্যে সর্বদা মে দিয়ে শুরু হবে এবং যেহেতু মে দিয়ে শুরু হবে সেহেতু তোমাদের প্রশ্ন হইতে পারে মে দিয়ে শুরু হলে তো বাক্যটা ইন্টারোগেটিভ হওয়ার কথা, যেহেতু বাক্যের শুরুতে অক্সিলারি ভার্ব আছে, কিন্তু না, সেটা হবে না, কারণ বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন নাই। এবং সবশেষে থাকতেছে এক্সক্লামেটরি সেন্টেন্স, যেটা বাক্যের শেষে বিস্ময়বোধক চিহ্ন, বাক্যের শেষে না, বাক্যের মাঝেও বসতে পারে, বিস্ময়বোধক চিহ্ন থাকবে, নোট অফ এক্সক্লামেশন থাকবে। এটা ছিল অর্থগত দিক থেকে বাক্য যে 5 প্রকার, এই 5 প্রকার, এবং এই 4 প্রকার বাদ দিয়ে বাকি যে 1 প্রকার থাকে ওইটাই হচ্ছে অ্যাসার্টিভ অর্থাৎ বর্ণনা বা বিবৃতিমূলক। আচ্ছা, এরপরে আজকের ক্লাসে আলোচনা করলাম গঠনগত দিক থেকে বাক্য যে তোমার 3 প্রকার, এটা নিয়ে আলোচনা করলাম। গঠনগত দিক থেকে বাক্য যে 3 প্রকার ছিল সেটা কি কি ছিল? সিম্পল, কমপ্লেক্স আর হচ্ছে কম্পাউন্ড। অর্থাৎ সিম্পল সেন্টেন্সে কি ছিল? যে বাক্যে একটিমাত্র সাবজেক্ট এবং একটিমাত্র ফাইনাইট ভার্ব থাকে, একেবারে সিঙ্গেল একটা সেন্টেন্স। আচ্ছা, কম্পাউন্ড সেন্টেন্সে কি ছিল? কম্পাউন্ড সেন্টেন্সে 2 বা ততোধিক সিম্পল সেন্টেন্স থাকবে এবং সেগুলা তার নির্দিষ্ট কিছু কনজাংশন থাকবে, অ্যান্ড, বাট, অর, ইয়েট, সো এই টাইপের যে কনজাংশনগুলো সেটা দিয়ে যুক্ত করা থাকবে, সেটা হচ্ছে কম্পাউন্ড বা যৌগিক বাক্য। একইভাবে কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ জটিল বা মিশ্র বাক্য, ওরকম 2 বা ততোধিক সিম্পল সেন্টেন্স যুক্ত থাকবে, কিন্তু একটি ক্লজ আর অন্য যে ক্লজগুলো থাকবে তার উপরে নির্ভরশীল থাকবে। এবং কমপ্লেক্স সেন্টেন্সের কিছু নির্দিষ্ট কনজাংশন আছে, যেমন হু, হট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, হুম, হোয়াইল, এই কনজাংশন দ্বারা কমপ্লেক্স সেন্টেন্সগুলো যুক্ত থাকবে। তাহলে আজকে এই পর্যন্তই আলোচনা থাকলো দ্বিতীয় ক্লাসের। আগামীকালকে তোমাদেরকে আলোচনা করব হচ্ছে টার্মস অফ ভার্ব। টার্মস অফ ভার্ব অর্থাৎ আগামীকালকের ক্লাসে আলোচনা হবে হচ্ছে টার্মস অফ ভার্ব, অর্থাৎ একটা বাক্যে একটা ভার্ব কতগুলা ফর্মে থাকতে পারে, কতগুলা ধরনের থাকতে পারে, কারণ ওইটা শেখার আগে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে যেতে পারবো না। এই কারণে আমাদেরকে ওটা আলোচনা করতে হবে, মানে ইনফিনিটিভ, জিরান্ড, ভার্বাল নাউন, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, এই বিষয়গুলো আমরা আগামী দিনের ক্লাসে শিখবো, অর্থাৎ টার্মস অফ ভার্বটা আগামী দিনের ক্লাসে শিখবো। তো ভালো থেকো সবাই, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।